আকাশে যখন সূর্য থাকে না তখন তারকার আলো পাওয়া যায়, তখন চাঁদের আলো পাওয়া যায়। সূর্য যখন উঠে তখন চাঁদ আর তারকার আলো কি থাকে? চাঁদ আর তারকার আলোর কি প্রয়োজন বাকি থাকে? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানবতার জগতের সূর্য, তিনি আসার পরে এখন অন্যান্য আদর্শিক উপর প্রয়োজন থাকে। এখন আমাদের কিছু বুদ্ধিমানরা একটু পরামর্শ দেয় ধর্ম সবটাই ভালো, ধর্ম সবটাই, এই কথাটা সবাই, আমাদের এই কথা, ধর্ম সবটাই কি ভালো। কিন্তু ভালোর পরে কি কথাটা বলতেছে? ধর্ম সবটাই ভালো, আলোর যে যে জায়গা থেকে বিস্তার করে সবটাই ভালো। হারিকেনও ভালো, টর্চ লাইটও ভালো, মোমবাতিও ভালো, ম্যাচ লাইটও ভালো, কারেন্ট লাইটও ভালো, পাম্প লাইটও ভালো, সবগুলি ভালো না। কিন্তু এখন যদি সূর্যের সামনে কেউ হারিকেন আর লাইট আর মোমবাতি জ্বালায়, এটা কি হারিকেন লাইটের বেজ্জতি না যে জ্বালাইবে সে পাগল? হ্যাঁ, তাহলে ধর্ম সবটাই ঠিক। ইহুদি ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক, 1,24,000 পয়গম্বরের দাওয়াত ঠিক। কিন্তু যখন সূর্য যখন আসা গেছে, এখন যদি অতীতের সে আলো নিয়ে কেউ চলে, তাহলে সে নবীর অপরাধ নয়, সে ধর্মের অপরাধ নয়। যে পাগল সেটা নিয়ে ঘুরবে সেগুলো সবচেয়ে বড় কি পাগল। বুঝে আসছে? रात भर महफिल अंजम में महागर में लाभ था, सुबह को खुर्शीद जो निकला तू मतला साफ था, सुबह को खुर्शीद जो निकला तू मतला साफ था। রাত ভর আমরা আকাশ পানে যখন তাকাই তখন আমরা দেখতে পাই সমস্ত নক্ষত্র আর তারকাগুলি জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার শ্রোতাবিন্দু যেরকম টুপি মাথায় দিয়া একরকম দেখা যায়, আকাশের তারকাগুলিও সেরকম শ্রোতার মতই মনে হয়। কি ভাই? আর চাঁদকে মনে হয় যেন সেই মজলিসের বক্তা, চাঁদকে মজলিসের কি বক্তা, তারকাগুলি শ্রোতা। কিন্তু সুবহ কো খুরশিদ জো নিকলা তো মাতলা সাফ থা, সকাল বেলায় যখন সূর্য পূর্ব গগনে উদিত হয়, রাত্রের মঞ্চের বক্তা বা শ্রোতা কেউ আছে? কেউ আছে? তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি ভাবে আদর্শ জগতের সূর্য, তিনি উদিত হওয়ার পরে অতীতের কোন ধর্ম, অতীতের কোন পয়গম্বরের আদর্শ আর বাকি কি নাই। আল্লাহ তো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র আল্লাহর নিকটে মনোনীত হয়েছে, সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহর তরফ থেকে একমাত্র কি ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ নিয়ে যদি কেউ চলতে চায়, অন্য কোন কৃত্রিম ধর্ম নিয়ে কেউ যদি চলতে থাকে, তাহলে আল্লাহর দরবারে সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। প্রথম এই কথার উপরে ইয়াকিন পয়দা করতে হবে। প্রথম এই কথার উপরে ইয়াকিন। পৃথিবীর পূর্ব হচ্ছে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আল্লাহ পাকের নিকটে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নাই। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবীর আদর্শ গ্রহণযোগ্য নয়। কি ভাই, এই কথার উপরে ইয়াকিন পয়দা হয়েছে? এই কথার উপরে বিশ্বাস পয়দা হয়েছে? বাস, এটা হলো ইসলামের ফাউন্ডেশন, এটা হলো ইসলামের কি ভিত্তি। আকাশে যখন সূর্য থাকে না তখন তারকার আলো পাওয়া যায়, তখন চাঁদের আলো পাওয়া যায়। সূর্য যখন উঠে তখন চাঁদ আর তারকার আলো কি থাকে? চাঁদ আর তারকার আলোর কি প্রয়োজন বাকি থাকে? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানবতার জগতের সূর্য, তিনি আসার পরে এখন অন্যান্য আদর্শিক উপর প্রয়োজন থাকে। এখন আমাদের কিছু বুদ্ধিমানরা একটু পরামর্শ দেয় ধর্ম সবটাই ভালো, ধর্ম সবটাই, এই কথাটা সবাই, আমাদের এই কথা, ধর্ম সবটাই কি ভালো। কিন্তু ভালোর পরে কি কথাটা বলতেছে? ধর্ম সবটাই ভালো, আলোর যে যে জায়গা থেকে বিস্তার করে সবটাই ভালো। হারিকেনও ভালো, টর্চ লাইটও ভালো, মোমবাতিও ভালো, ম্যাচ লাইটও ভালো, কারেন্ট লাইটও ভালো, পাম্প লাইটও ভালো, সবগুলি ভালো না। কিন্তু এখন যদি সূর্যের সামনে কেউ হারিকেন আর লাইট আর মোমবাতি জ্বালায়, এটা কি হারিকেন লাইটের বেজ্জতি না যে জ্বালাইবে সে পাগল? হ্যাঁ, তাহলে ধর্ম সবটাই ঠিক।
ইহুদি ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক, 1,24,000 পয়গম্বরের দাওয়াত ঠিক, কিন্তু যখন সূর্য যখন আইসা গেছে, এখন যদি অতীতের সে আলো নিয়ে কেউ চলে, তাহলে সে নবীর অপরাধ নয়, সে ধর্মের অপরাধ নয়, যে পাগল সেটা নিয়ে ঘুরবে সেগুলো সবচেয়ে বড় কি পাগল। বুঝে আসছে? रात भर महफिल अंजम में महागर में लाभ था, सुबह को खुर्शीद जो निकला तू मतला साफ था, सुबह को खुर्शीद जो निकला तू मतला साफ था। রাত ভর আমরা আকাশ পানে যখন তাকাই তখন আমরা দেখতে পাই সমস্ত নক্ষত্র আর তারকাগুলি জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার শ্রোতাবৃন্দ যেরকম